আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদের সম্মুখে একটি খুবই গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। কেউ যদি এরকমের স্বপ্ন দেখে থাকে, তবে সে যদি আমার আজকের এই ভিডিওটি দেখে, তবে তার অবশ্যই স্বপ্ন হল হয়ে যাবে। তবে দর্শক শ্রোতাদের কাছে আমার একটি অবশ্যই করজোড়ে অনুরোধ থাকবে যে তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো স্বপ্নে অনেক সময় আমরা নিজেদেরকে বর অথবা নববধূ অবস্থায় দেখি। যদি কেউ স্বপ্নে নিজেকে বর অবস্থায় দেখে, বর মানে যে বিবাহ করতেছে, এরকমের অবস্থায় যদি দেখে, বর বেশে দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে চলুন দেখে নেওয়া যাক। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা ওনার বিখ্যাত কিতাব স্বপ্নের কিতাব গ্রন্থে লিখেছেন যে কেউ যদি নিজের বরের বেশে স্বপ্নে দেখলো, এমন অবস্থায় নিজেকে দেখেছে যে সে নিজে বর সেজেছে, সে বিবাহের কাপড় পরিধান করেছে, এমন অবস্থায় নববধূকে যদি চিনতে পারে, যে তার সাথে যে তার নববধূ রয়েছে, যদি তাকে চিনতে পারে, যদি না চিনে অন্য কথা, যদি চিনে, দেখে চিনে, অনেক সময় দেখা যাবে আবসা আবসা দেখা যাবে, চিনতে পারবে। যদি চিনে তাহলে ব্যাখ্যা হবে হয়তো তার বিয়ে হবে। এটার ব্যাখ্যা বিয়ে হওয়া দ্বারাও করা হয়, না হয় তার শক্তি সমর্থ অর্জিত হবে, অথবা এরকম নববধূ বেশে কেউ নিজেকে দেখলে তবে তার অর্থ হবে সে শক্তি অর্জন করবে, অথবা সে কোনো জিনিসের মালিক হবে, সে ধন সম্পদের মালিক হয়ে যাবে। কিন্তু স্বপ্নে স্ত্রী যদি দেখতে না পায়, তাহলে ব্যাখ্যা হবে হয় তার স্বাভাবিক মৃত্যু হবে, অথবা নিহত হবে, কিংবা শহীদ অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবে। কেউ যদি স্বপ্নে দেখে নিজের স্ত্রীকে সে তালাক দিয়েছে, তাহলে ব্যাখ্যা হবে তার বর্তমান পদমর্যাদার অবনতি ঘটবে। সুতরাং তালাক দেওয়ার অর্থ হলো নিজের অবস্থার পরিবর্তন হওয়া এবং নিজের পদমর্যাদা হারিয়ে ফেলা। সুতরাং কোনো যদি সরকারি কর্মকর্তা যদি দেখে যে সে তার স্ত্রীকে তালাক দিয়েছে স্বপ্নে, তবে সে তার প্রতিসত্তর তার পদস্খলন হবে এবং তাকে তার পদ থেকে নিচে নামিয়ে দেওয়া হবে। আর একটা হলো আহ স্ত্রীকে যদি দেখতে না পায়, এইটার ব্যাখ্যাটাও জটিল। স্ত্রীকে যদি দেখতে না পায়, বড় অবস্থায় নিজেকে দেখে স্ত্রীকে তাকে আবসা আবসা দেখা হয়, তখন এর অর্থ মৃত্যু হবে, অথবা সে নিহত হতে পারে, অথবা শহীদ অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শহীদ মর্যাদা দান করুক। তো বন্ধুরা, আমার ব্যাখ্যা এই পর্যন্তই। যদি সামান্য ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।